হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। যদি তোমরা ফার্স্ট ভিডিও না দেখে থাকো তাহলে আমি বলবো ফার্স্ট ভিডিওটা দেখে এসো, তারপরে এই ভিডিওটা দেখো, কারণ এটা হচ্ছে ফার্স্ট ভিডিওরই এক্সটেনশন। তো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কনসাইনমেন্ট অ্যাকাউন্টের ইন্ট্রোডাকশান এবং একটা সিম্পল অঙ্ক করেছিলাম যাতে কনসাইনমেন্ট অ্যাকাউন্টটা ক্লিয়ার হয়। তো আগের অঙ্কে যেগুলো ছিল না এবং যেগুলো একটু ট্রিকি পার্ট, সেগুলো আজকে আলোচনা করব। তার মধ্যে দুটো জিনিস হচ্ছে গিয়ে নর্মাল লস ও অ্যাবনর্মাল লস। তো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট, অ্যাবনর্মাল লস অর্থাৎ অনিশ্চিত ক্ষতি। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এখানে, যে অ্যাবনর্মাল লস কেন হয়। অ্যাবনর্মাল লস হয় রক্ষণাবেক্ষণের অভাবে। সেকেন্ড, অ্যাবনর্মাল লসটাকে কি আটকানো যায়? উত্তর হচ্ছে কি হ্যাঁ, অ্যাবনর্মাল লসটাকে আটকানো যায়। খুব ভালো রক্ষণাবেক্ষণ ও যত্নর সাহায্যে অ্যাবনর্মাল লস আটকানো যায়। অ্যাবনর্মাল লসের উদাহরণ বলা যেতে পারে চুরি, বলা যেতে পারে আগুন লাগা, বা কোনো পণ্য নষ্ট হয়ে যাওয়া কোনো এক্সটার্নাল কোনো ফ্যাক্টরসের জন্যে, যেমন চুরি, আগুন লাগা, বা যাতায়াতের পথে কোনো দুর্ঘটনা ইত্যাদি। এইগুলো হচ্ছে কি অ্যাবনর্মাল লস হিসেবে গণ্য করা হবে। তো অ্যাবনর্মাল লসের ক্ষেত্রে কী হবে, পণ্য যখন সেটা পাঠাচ্ছে কস্ট প্রাইসে। তো এবার ধরা যাক যে আমাকে 100খানা পেন্সিল দিয়েছে আমাকে ডেলিভারি করতে। তো 100খানা পেন্সিলের দাম হচ্ছে গিয়ে 1000 টাকা, ঠিক আছে। তো এবারে তার সাথে যে আমাদের এক্সপেন্সেসগুলো হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কনসাইনার এক্সপেন্সেস হচ্ছে গিয়ে 500 টাকা, আর কনসাইনির এক্সপেন্সেস হচ্ছে কি 500 টাকা। তো টোটাল পণ্য আমাদের হচ্ছে গিয়ে 1000 টাকা হচ্ছে গিয়ে পণ্য, আর 1000 টাকা হচ্ছে গিয়ে এক্সপেন্সেস, ঠিক আছে। তো তার মধ্যে পণ্যটা আনতে আনতে দেখা গেল যে ওই 100খানা পেন্সিলসের মধ্যে 10খানা পেন্সিল পোকায় খেয়ে নিয়েছে, ঠিক আছে। পোকায় খেয়ে নিয়েছে বা ভেঙে গেছে, 10খানা পেন্সিল যাতায়াত আসতে গিয়ে ভেঙে গেছে। তো এই 10খানা পেন্সিল কনসিডার করা হবে অ্যাবনর্মাল লস হিসাবে, কারণ এই ক্ষতিটাকে আটকানো যেত। তো ওই অ্যাবনর্মাল লস এটা তো গণ্য করা হলো, কিন্তু এর ভ্যালুয়েশন করতে হবে। তো সেগুলো আমরা অঙ্ক তো দেখবো, আমি এমনি বলে দিচ্ছি। তো সেই 10খানা পেন্সিলের যে কস্ট প্রাইস সেটা ফার্স্টে আনতে হবে। ওর অ্যাবনর্মাল লস সবসময় কস্ট প্রাইসের ওপরেই গণ্য করা হবে, কারণ সেই জিনিসটা বিক্রি হয়নি। যদি কোনো জিনিস বিক্রি না হয় তাহলে ওটা কখনোই বিক্রির প্রাইসে ধরা যাবে না। তো ফার্স্টে তো ওই কস্ট প্রাইসে নিতে হবে, এবং তার সাথে ওই 10টা পেন্সিলের জন্য কত খরচা হয়েছে, পার্টিকুলার 10টা পেন্সিলের জন্য কত খরচা হয়েছে সেটা বার করতে হবে। আর সেইভাবে দুটো বার করার ফলে আমাদের যে ফিগারগুলো আসবে সেগুলো যোগ করলে চলে আসবে অ্যাবনর্মাল লসের অ্যামাউন্ট। এটা গেল অ্যাবনর্মাল লস। সেকেন্ড হচ্ছে গিয়ে নর্মাল লস। নর্মাল লস কাকে বলে? নর্মাল লস হচ্ছে গিয়ে যে সাধারণ ক্ষতি আর কি। তো নর্মাল লসের ক্ষেত্রে যে কোশ্চেনগুলো আসবে সেটা হচ্ছে নর্মাল লসটাকে কি আটকানো যায়? উত্তর হচ্ছে না, নর্মাল লসটাকে আটকানো যায় না। এবং নর্মাল লস কেন হয়? নর্মাল লস হয় হচ্ছে গিয়ে সাধারণ কারণে, মানে ওইটা কেউ আটকাতে পারবে না। আমি উদাহরণ দিয়ে বলছি। ধরা যাক তুমি বাজারে গেছো, বাজারে গিয়ে মটরশুঁটি কিনছো, ঠিক আছে। তো 1 কিলো মটরশুঁটি তুমি দর করলে, দোকানদার বললো 1 কিলো মটরশুঁটির দাম 100 টাকা। তো তুমি যে 100 টাকায় মটরশুঁটি কিনলে, তুমি তো বাড়ি নিয়ে এসে মটরশুঁটি তো যে খোলে থাকে সেটাও তো খেয়ে নাও না, তো সেটাও তোমাকে ছাড়াতে হয়। তো মটরশুঁটির খোল ছাড়িয়ে বাড়িতে যখন তুমি ওজন করলে, খালি দানাগুলো যেটা তুমি খাবে, সেখানে দেখা গেল তোমাকে 1 কেজি দেওয়া হয়নি, তোমাকে দেওয়া হয়েছে 800 গ্রাম। তো এই 200 গ্রাম কোথায় গেল? 200 গ্রাম হচ্ছে কি সেই খোলটার ওজন। কিন্তু তোমাকে তো খালি মটর দানাগুলোর তো ওজন করে দেবে না, তোমাকে কিনতে হলে পুরো মটরশুঁটি ধরেই কিনতে হবে, মানে পুরো মটরশুঁটি তোমার খোল সমেতই কিনতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে 200 গ্রাম যেটা আসলো সেটা হয়ে যাচ্ছে নর্মাল লস। সেম ধরা যেতে পারে মাছের জন্যে, মাছের তোমাকে আঁশ ছাড়িয়ে দেবে, সেই আঁশের ওজনটাও কিন্তু নর্মাল লস হিসাবেই হবে, কারণ তুমি 1 কেজি মাছ কিনছো, তুমি কিন্তু 950 গ্রাম পাচ্ছ। সেম তোমার ধরা যেতে পারে কর্পূর যদি একটা হিউজ মাত্রায় আসে, বা একটা নর্মাল তুমি কর্পূর নিয়ে আসো, তো তার মধ্যে থেকেও কিছুটা সম্ভাবনা থাকে যে কিছুটা কর্পূর উবে যায়। তো এইগুলো আটকানো সম্ভব না।
নর্মাল লসের ক্ষেত্রে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট যেটা হয়ে থাকে, অ্যাবনর্মাল লসে আমরা কোয়ান্টিটি আর অ্যামাউন্ট দুটোকেই কমাই। অর্থাৎ 10টা পেন্সিল যে কমেছে তাহলে আমার অ্যামাউন্ট আসছে 90খানা পেন্সিলসের, আর যে আমার অ্যামাউন্টটা আছে সেটা সেই হারে কমবে, অর্থাৎ অ্যাবনর্মাল লস যতটা হয়েছে আর কি, তো সেই হিসাবে কমবে। কিন্তু নর্মাল লসের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। নর্মাল লসে কী হয়, নর্মাল লসে শুধুমাত্র কোয়ান্টিটি থেকে বাদ দেওয়া হয়। অর্থাৎ তুমি যে 1 কেজি মটরশুঁটি কিনেছো, তোমার 1 কেজির দাম নিয়েছে 100 টাকা, তুমি বাড়িতে এসে ছাড়িয়েছো, ছাড়াবার পরে শুধু ওই মটর দানা যেটা আছে সেইটা আছে যে 800 গ্রাম। তো তোমাকে যদি হিসাবে লিখতে হয়, তোমাকে লিখতে হবে 800 গ্রাম মটরশুঁটি তোমার হয়েছে 100 টাকা দাম। তুমি ওখান থেকে কিন্তু কমাতে পারবে না, 200 টাকার জন্য যে 20 টাকা তুমি কমাতে পারবে না, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে মূল বিষয়। আর এরপরে আমরা অঙ্ক করব, অঙ্ক করে বুঝবো যে কোনটা কীরকমভাবে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হিসেবে কীভাবে কোনটা কোথায় পোস্টিং হবে আর কী রকম অঙ্কগুলো হবে। ওকে, তো আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটা তোমাদের স্ক্রিনের সামনে চলে এসছে, আমি সেটা পড়ে দিচ্ছি এবং কিছুটা পয়েন্ট ডিসক্রাইব করে দিচ্ছি আমি। তো অঙ্কটা শুরু হচ্ছে, এস লিমিটেড অফ সুরাট কনসাইন্ড 5000 লিটার অফ লিকার কস্টিং 32 ইচ টু এম লিমিটেড অফ মুম্বাই। অর্থাৎ এখানে সুরাটের এস লিমিটেড হচ্ছে গিয়ে কনসাইনর এবং এম লিমিটেড অফ মুম্বাই হচ্ছে গিয়ে কনসাইনি। তো 5000 লিটারের লিকার দিচ্ছে 32 ইচ অন ফেব্রুয়ারি 2015। ওকে, তো এস লিমিটেড পেইড 5000 অ্যাজ ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স চার্জেস। তো ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স যেটা কনসাইনারের এক্সপেন্সেস দিচ্ছে ওটা হচ্ছে এস লিমিটেড দিচ্ছে। তো নেক্সট, ডিউরিং ট্রানজিট 200 লিটার্স ওয়ার destroyed, for which the insurance company agreed to pay 5000 rupees in full settlement. ওকে, তো এখানে বলছে যে 2000 লিটার রাস্তায় নষ্ট হয়ে গেছে এবং ইন্স্যুরেন্স কোম্পানি 5000 টাকার ফুল সেটেলমেন্ট দিচ্ছে। তো এখানে এটা হচ্ছে আমাদের অ্যাবনর্মাল লস, তো এটা আমরা বার করে শিখব। ওকে, তো নেক্সট পয়েন্ট, এম লিমিটেড পেইড ক্লিয়ারিং চার্জেস 6100, গোডাউন রেন্ট 300, সেলসম্যান স্যালারি 900, অ্যান্ড it was entitled to 6% of ordinary commission and 4% of delegatory commission on sales. তো বলে দিয়েছে যে এম লিমিটেড অর্থাৎ কনসাইনির যে এক্সপেন্সেসগুলো সেগুলো যেমন ক্লিয়ারিং চার্জেস, গোডাউন রেন্ট আর সেলসম্যানের স্যালারি, তার সাথে বলে দিয়েছে যে কমিশন, দুটো কমিশন এখানে পাচ্ছে, অর্ডিনারি 6% ও ডেলিগেটারি 4% অন সেলস। ওকে, তো নেক্সট পয়েন্ট, অন 30th June 2015, M Limited reported that 4000 liter were sold at 1,65,000 and 100 liter were lost due to evaporation. ওকে, তো এই যে অঙ্কগুলোর কথা আমি একটু আগে বোঝাচ্ছিলাম সেটাই এখানে এসছে যে 4000 লিটার বিক্রি হয়েছে 1,65,000-এ, তো এটা ঠিক আছে। দেন বলেছে 100 লিটার ইভাপোরেট হয়ে গেছে অর্থাৎ উবে গেছে। তো এটাকে বলা হচ্ছে নর্মাল লস। এই লসটা আটকানো যাবে না, এটা যত আমরা রক্ষণাবেক্ষণ করি যাই করি না কেন এইটা আমাদের আটকানো যাবে না। সেম এই জিনিস হয় আমাদের পেট্রোলের সাথে হয়, সেম কর্পূরের সাথে হয়, ঠিক আছে? তো ইভাপোরেট হয়ে গেছে 100 লিটার, তো এটার আমাদের ভ্যালু বার করতে হবে। নেক্সট, এ কাস্টমার বট লিকার ফর 1500 কুড পে অনলি 40% অফ হিস অ্যামাউন্ট। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে একটা ব্যাড ডেপ্ট হয়ে গেছে আমাদের, যে 1500 টাকার লিকার কিনেছে কিন্তু 40% পে করতে পেরেছে। যাই হোক, দেন এম লিমিটেড পে ইটস ব্যালেন্স ডিউ টু চেক। আচ্ছা, তো এম লিমিটেড চেকে ব্যালেন্স দিয়ে দিয়েছে। শো দ্য কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ইন দ্য বুক অফ এস লিমিটেড। তো আমাদেরকে শুধুমাত্র কনসাইনমেন্ট অ্যাকাউন্টই করতে হবে, ঠিক আছে? তো এবারে আমরা চলে যাবো এটার সলিউশনে। ফার্স্ট অফ অল আমাদেরকে কনসাইনমেন্টের লেজার তৈরি করতে হবে এবং উপরে এরকম লিখতে হয় ইন দ্য বুকস অফ বলে আমাদের যে কনসাইনারের নাম সেটা লিখতে হবে এস লিমিটেড এবং কনসাইনমেন্ট টু কনসাইনমেন্ট বলে মুম্বাই। আর কনসাইনমেন্টের ছক কেটে দেন অঙ্কটা আমাদের স্টার্ট হচ্ছে। ফার্স্ট পয়েন্ট, সুরাট এস লিমিটেড অফ সুরাট কনসাইন 5000 লিটার অফ লিকার কস্টিং 32 ইচ টু এম লিমিটেড। তো এটার সিম্পল এন্ট্রি যেটা আছে, গুডস এন্ড কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুডস এন্ড কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। তো কনসাইনমেন্ট অ্যাকাউন্টে এটা আসবে টু গুডস এন্ড কনসাইনমেন্ট অ্যাকাউন্ট বলে 5000 ইন্টু 32, টোটাল 1,60,000।
নেক্সট এন্ট্রি হচ্ছে গিয়ে কনসাইনারের খরচা, যেটা কনসাইনার পেড 5,000 এস ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স চার্জেস। তো কনসাইনারের খরচা সেটার যে এন্ট্রি আছে, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো সেটাই আমাদেরকে আনতে হবে কনসাইনমেন্টের লেজারে, যে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স 5,000। নেক্সট হচ্ছে কি অ্যাবনর্মাল লস। ওকে, তো অ্যাবনর্মাল লসের জন্য আমাদেরকে একটা ওয়ার্কিংস করতে হবে। ডিউরিং ট্রানজিট 200 লিটার্স ওয়ার destroyed for which the insurance company agreed to pay 5,000 in full settlement। তো আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ভ্যালুয়েশন অফ অ্যাবনর্মাল লস। তোমরা এখন ওয়ার্কিংসে দেখতে পাচ্ছ যে আমাদের কত ইউনিট নষ্ট হয়েছে, সেটা হচ্ছে গিয়ে 200 লিটার। তো আমরা লিখব 200 লিটার অ্যাট দি রেট অফ 32 ইচ, যেহেতু এটা কস্ট প্রাইসে হবে। অ্যাবনর্মাল লস আর আনসোল্ড স্টক সব কিছু কিন্তু কস্ট প্রাইসে হচ্ছে। যাই হোক, তো 200 লিটার ইন্টু 32 ইকুয়ালস টু 6,400। 6,400 হচ্ছে এটা খালি কস্টিং। এরপরে আসবে প্রপোর্শনাল কনসাইনারের এক্সপেন্সেস, কারণ যে 5,000 লিটার আমরা এনেছি সে 5,000 লিটারের মধ্যে 2,000 লিটারের দাম ধরা আছে। 2,000 লিটার সেই 5,000 লিটারের মধ্যেই আছে। তো যে এক্সপেন্সেসগুলো আছে সেটা হচ্ছে গিয়ে 5,000 টাকার কনসাইনারের এক্সপেন্সেস। তো 5,000 লিটারের জন্য 5,000 টাকা খরচা হয়েছে, 200 লিটারের জন্য 200 টাকা খরচা হয়েছে। তো এইভাবেই আমাদের বেরিয়ে গেছে অ্যাবনর্মাল লস, তো যেটা হচ্ছে গিয়ে 6,600। এবারে অ্যাবনর্মাল লস আমাদের 6,600ই আসছে, কিন্তু আমাদেরকে যে ইন্স্যুরেন্স ক্লেমটা দিচ্ছে সেটাও আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। আমরা কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লিখব বাই অ্যাবনর্মাল লস বলে 6,600, কিন্তু আমাদের যে ইন্স্যুরেন্স ক্লেমের 5,000টা দিয়েছে সেইটাও আমাদের আনতে হবে, কিন্তু সেটা ওয়ার্কিংসে থাকবে বা অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট করে আমাদেরকে আনতে হবে। এখানে যেহেতু শুধুমাত্র আমাদেরকে কনসাইনমেন্ট অ্যাকাউন্টে করতে দিয়েছে, তাই আমাদের এই জিনিসটা আসবে না, কিন্তু আমাদেরকে ওয়ার্কিংসে এই জিনিসটা আমাদেরকে করতে হবে। তো আমরা তারপরে ওয়ার্কিংস করবো যে অ্যাবনর্মাল লস 6,600 লেস ইন্স্যুরেন্স ক্লেম, যেটা হচ্ছে আমাদের 5,000। তো আমাদের নেট লস যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে 1,600। এই নেট লসটা ট্রান্সফার হবে পিএল অ্যাকাউন্টে বা অ্যাবনর্মাল লস অ্যাকাউন্টে, কিন্তু এই জিনিসটা কনসাইনমেন্টে আসবে না। কনসাইনমেন্টে খরচা কিন্তু ওই 6,600ই আসবে, ঠিক আছে? তো নেক্সট পয়েন্ট, এম লিমিটেড পেইড ক্লিয়ারিং চার্জেস গোডাউন রেন্ট সেলসম্যান স্যালারি। তো এটার যা এন্ট্রি আছে তাই আসবে যে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি অ্যাকাউন্ট বলে ক্লিয়ারিং চার্জেস 6,100, গোডাউন রেন্ট 300, স্যালারি সেলসম্যান স্যালারি 900। নেক্সট, it was entitled to 6% ordinary commission and 4% calculatory commission। তো কমিশন আমাদের ক্যালকুলেট করার জন্য ফার্স্টে এটা লাগবে, সেটা হচ্ছে সেলস। তো আমরা আগে সেলসের এন্ট্রিটা করে নেবো। সেলসের যে এন্ট্রিটা আছে যে 4,000 লিটার বিক্রি করেছে 1,65,000। তো আমরা সিম্পল বসিয়ে দেবো যে কনসাইনি অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট, অর্থাৎ বাই কনসাইনি বলে আমাদেরকে লিখতে হবে 1,65,000। দেন আমাদের যে কমিশনের এন্ট্রিটা ছিল যে অর্ডিনারি 6%, ক্যালকুলেটরি 4%। তো আমরা কমিশনের এন্ট্রি দেবো টু কনসাইনি বলে অর্ডিনারি 6% অন 1,65,000 9,900 আর ক্যালকুলেটরি 4% 6,600। তো আমরা এখন নেক্সট এন্ট্রিতে চলে যাবো। নেক্সট এন্ট্রি হচ্ছে গিয়ে দ্য কাস্টমার হু বট লিকার ফর 1,500 উড পে অনলি 40% অফ হিজ অ্যামাউন্ট। এইখানে আমাদেরকে দেখতে হবে যে কনসাইনি কতগুলো কমিশন নিয়েছে। কনসাইনি এখানে 2খানা কমিশন নিয়েছে, তাই কনসাইনির যে এই ব্যাড ডেটটা হয়েছে সেই ব্যাড ডেটের দায়ভার সম্পূর্ণ কনসাইনিরই। এখানে কনসাইনমেন্টে কিচ্ছু এন্ট্রি হবে না, কারণ এই যে ব্যাড ডেটটা আছে এটা কনসাইনিকেই পেমেন্টটা করে দিতে হবে, তাই কনসাইনমেন্ট অ্যাকাউন্টে কোনো এন্ট্রি হবে না। এইখানে যদি অর্ডিনারি কমিশন খালি থাকতো, ডেল ক্রেডিট যদি না থাকতো, তাহলে কিন্তু এখানে টু ব্যাড ডেট বলে এখানে কিন্তু আসতো, ঠিক আছে? তো টু ব্যাড ডেট বলে এখানে 40% অ্যামাউন্ট যেটা পে করেছে সেটা আসতো না, বাকি যে অ্যামাউন্ট আছে সেটা কিন্তু আসতো। ওকে, তো এখন আমাদেরকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে গিয়ে আনসোল্ড স্টক। তো আনসোল্ড স্টক বার করার জন্য ফার্স্টে আমাদেরকে দেখতে হবে যে এই যে ইভাপোরেশন যেটা হয়েছে নর্মাল লস, তো আমাদেরকে দুটো জিনিস বার করতে হবে এখনও, আনসোল্ড স্টক আর নর্মাল লস। তো তোমরা এখন একটা ওয়ার্কিংস দেখতে পাচ্ছ, এই ওয়ার্কিংসের মধ্যে দিয়ে আমরা আনসোল্ড স্টক আর নর্মাল লস দুটোই বার করব, ঠিক আছে? তো দেখা যাক ওয়ার্কিংসে কী বলা হয়েছে। এখানে সর্বপ্রথমে তোমাদের তিনটে জিনিস লিখতে হবে, পার্টিকুলার্স, কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট।
এবং অঙ্কটা শুরু থেকে শেষ পর্যন্ত যা যা বলা আছে, যা যা এন্ট্রি দেওয়া আছে সব কিছুই কিন্তু এখানে আসবে, এবং সেই হিসাবে আমাদেরকে আনসার স্টক এবং নর্মাল লস বার করতে হবে। তো প্রথম যে এন্ট্রি আমাদের ছিল গুডস এন্ড নন কনসাইনমেন্ট, তো আমাদেরকে লিখতে হবে, এখানে শর্টে লিখলেই হবে, যেটা যেহেতু ওয়ার্কিংস। গুডস এন্ড বলে কোয়ান্টিটি আমাদের 5,000 এবং অ্যামাউন্ট হচ্ছে কি 1,60,000। দেন আমাদের যে কনসাইনারের এক্সপেন্সেস সেটা হচ্ছে কি 5,000 টাকা। তো কনসাইনারের এক্সপেন্সেস যেটা, সেটা কিন্তু 5,000 গুডসের ওপরেই হয়েছে। তো আমরা লিখে দেবো কোয়ান্টিটিতে আমাদের কিছু আসবে না, অ্যামাউন্টে আমাদের 5,000 বাড়বে। তো আমরা এবারে ওটা ক্লোজ একটা দাগ দিয়ে আমরা যোগ করে নিচেরটায় লিখবো 5,000, যেটা হচ্ছে কি 165। 5,000 গুডসের দাম 165। 165 মিনস 1,65,000। দেন আমাদের অ্যাবনর্মাল লস হলো, তো আমরা এবারে অ্যাবনর্মাল লস যেহেতু, তো আমাদের এটা লেস করতে হবে। তো অ্যাবনর্মাল লসে লেস দিয়ে আমাদের লিখতে হবে অ্যাবনর্মাল লস কত ইউনিটের হয়েছে, 200 ইউনিটের হয়েছে। তো অ্যাবনর্মাল লসে যেটা হয় যে আমাদের ইউনিটও কমবে এবং দামও কমবে। তো অ্যাবনর্মাল লস আমরা হিসাব করে এসেছি আগের ওয়ার্কিংসটাতে। তো 200 ইউনিটের অ্যাবনর্মাল লস হয়েছে কি আমাদের 6,600। তো আমাদেরকে এখান থেকে 5,000 থেকে 200 ইউনিট কমাতে হবে এবং 1,65,000 থেকেও 6,600 কমাতে হবে। তো আমাদের যে অ্যামাউন্টটা আসবে সেটা হচ্ছে 4,800, তার দাম হচ্ছে কি 1,58,400। এত দূর অবধি আশা করি ক্লিয়ার আছে। দেন কনসাইনির এক্সপেন্সেস। কনসাইনি কিন্তু 5,000 গুডস পায়নি, কনসাইনি পেয়েছে 4,800 গুডস, তাই তার খরচাটা 4,800 গুডসের ওপরেই হয়েছে। তো কনসাইনির যে এক্সপেন্সেস সেটা হচ্ছে গিয়ে একমাত্র নন রেকারিংগুলোই আসবে, তাই কনসাইনি NRE অর্থাৎ নন রেকারিং এক্সপেন্সেস। তো কনসাইনির নন রেকারিং এক্সপেন্সেস ছিল হচ্ছে কি ক্লিয়ারিং চার্জেস অর্থাৎ 6,100। তো আমাদেরকে যেটা করতে হবে যে দামটা বাড়াতে হবে, অর্থাৎ 4,800 দাম, যেটা 1,58,400 ছিল, সেখান থেকে 6,100 আরও বাড়িয়ে সেটা হচ্ছে গিয়ে 1,64,500। তারপরে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে কি নর্মাল লস। তো নর্মাল লসে কি হচ্ছে, যেটা আমি একটু আগে উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, যে ইভাপোরেশন, তারপরে মাছের আঁশ, তারপরে এই যে কড়াইশুঁটির যে বাইরের যে খোলটা, সেগুলো হচ্ছে কি নর্মাল লস। তো এটা আমাদের খালি ইউনিটটাই কমছে, এটা আমরা দাম কিন্তু আমাদের সেমই থাকবে। তো এখানে নর্মাল লস যে 100 ইউনিটের হয়েছে, তো আমাদের নর্মাল লস করতে গেলে নর্মাল আমাদের খালি 100 ইউনিট বাদ দিয়ে দিতে হবে, আর কোনো আমাদের কাজ নেই। ঠিক আছে, এইটার ইউনিটটার বাদ দিয়ে আমাদের দামটা খালি বেড়ে যাবে। দাম বেড়ে যাবে মানে দাম একই থাকবে, ইউনিটটা কমে যাবে, তো আলটিমেটলি দামটা বাড়ছে। যাই হোক, তো নর্মাল লস 100 ইউনিট কমবে, সেটা 4,800 ছিল, সেটা হয়ে যাবে 4,700 এবং তার দাম থাকবে 1,64,500। এত দূর অবধি আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে আনসোল্ড স্টক। তো আনসোল্ড স্টক বার করতে হলে আমাদের আবার প্রথম থেকে ক্যালকুলেট করতে হবে যে ফার্স্টে আমাদের 5,000 গুডস ছিল, দেন 200 অ্যাবনর্মাল লস হলো, 100 নর্মাল লস হলো এবং 4,000টা সেলস হয়েছে। 4,000 টাকা যে 4,000 লিটার যে আমাদের সেলস হয়েছে সেটাও কিন্তু ভুললে চলবে না। তো আমাদের আনসোল্ড স্টক আসছে 700 লিটার। তো এবারে আমাদেরকে ঐকিক নিয়মে নর্মাল বার করতে হবে 700 লিটারের দাম কত। 4,700 দাম হচ্ছে কি 1,64,500, এটা আমরা উপরের থেকে পেয়েছি। একের দাম কত, 700 দাম কত, তো 700 দাম আসছে আমাদের 24,500। তো আমাদের সব ওয়ার্কিংস এখানে শেষ। এবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নর্মাল প্রফিট অ্যান্ড লসটা বার করতে হবে, প্রফিট হয়েছে বা লস হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের ক্রেডিট সাইডে অনেক অ্যামাউন্ট বেশি, তো ক্রেডিট সাইডে অ্যামাউন্ট হচ্ছে 1,96,100। তো ব্যালেন্স করে এই সাইডে অর্থাৎ প্রফিট অ্যান্ড লস সাইডে অ্যামাউন্ট আসছে আমাদের 7,300। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবং আমাদের এই অঙ্কটা এখানে শেষ হলো। তো আমরা এই অঙ্কের মাধ্যমে কী বুঝলাম একটু আমরা রিপিট করে নিই। প্রথম বুঝলাম অ্যাবনর্মাল লস। অ্যাবনর্মাল লসের ক্ষেত্রে কী হবে, যে যদি ইউনিট কমে অ্যাবনর্মাল লসের ক্ষেত্রে দামটাও কমবে, অর্থাৎ 5,000 ইউনিট আছে, 100 ইউনিট যদি কমে তাহলে 4,900 হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদেরকে অ্যামাউন্টটাও কিন্তু কমাতে হবে। তো এটা হচ্ছে আমাদের অ্যাবনর্মাল লস। কিন্তু নর্মাল লস যেটা, নর্মাল লস হচ্ছে গিয়ে আমাদের খালি অ্যামাউন্টটা কমবে, আমাদের কিন্তু দাম কোনো বাড়বেও না কোনো কমবেও না। অ্যাবনর্মাল লস যেমন দাম কমবে এবং কোয়ান্টিটিও কমবে, নর্মাল লসে কিন্তু শুধুমাত্র কোয়ান্টিটি কমবে, দাম কিন্তু কমবে না। আর সেই হিসাবেই আমাদেরকে করতে হবে আনসোল্ড স্টক। নর্মাল লস বার করা হয় একমাত্র আনসোল্ড স্টক বার করার জন্যই, আদারওয়াইজ নর্মাল লসের কোনো দরকার পড়ে না। কিন্তু পরীক্ষাতে কিন্তু নর্মাল লস চাইবে, যদি আমরা অন্যভাবে বা এমনি আইডিয়ার সাহায্যে যদি আমরা লাগিয়ে দিই
কিন্তু তাহলে কিন্তু এটা হবে না, কারণ পরীক্ষায় কেটে দেবে। পরীক্ষায় আমাদেরকে এরকম, আমি যেরকম মার্কিংস করেছি এরকমভাবে ডিসক্রাইব করে দেখাতে হবে। তো আমাদের এই ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। আর এটা গেল আমাদের নর্মাল লস, অ্যাবনর্মাল লস। আমাদের যে নেক্সট ভিডিও, সেই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। সেই ভিডিওতে আমরা শুরু করব লোডিং। লোডিং হচ্ছে কি একটা খুবই দুর্দান্ত লেভেলের একটা জায়গা, যেটা আর কি আমাদের কনসাইনমেন্টের সব থেকে বলতে পারো কঠিন জায়গা। যেটা কঠিন না, বুঝে গেলে সবই সহজ। ঠিক আছে, আমরা পরের ক্লাসটায় লোডিং স্টার্ট করব। আজকের জন্য এতটাই। ভিডিও পছন্দ হলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বাকিদেরকে। ওকে, তো গুড বাই।